জরুরি সমস্যাগুলো শেষ করে যত দ্রুত সম্ভব নির্বাচন আয়োজনকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। থাইল্যান্ডের ব্যাংককে বিমস্টেক শীর্ষ সম্মেলনে দেওয়া ভাষণে একথা জানিয়ে তিনি বলেন, সংস্কার না হলে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের যে স্বপ্ন নিয়ে জুলাই গণ অভ্যুত্থান হয়েছিল তা অধরাই থেকে যাবে। এদিকে আজ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠকের কথা রয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূসের। সাদিয়া কানিজের রিপোর্ট। বাংলাদেশ একটি ৩-০ বিশ্ব গড়ে তোলার পথে অগ্রসর হতে চায় বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে বঙ্গোপসাগরীয় দেশগুলোর আঞ্চলিক সহযোগিতা জোট বিমস্টেক শীর্ষ সম্মেলনে তিনি একথা বলেন। জাতীয় নির্বাচন আয়োজন করাই এখন সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার বলেও জানান অধ্যাপক মোহাম্মদ ইউনূস। জুলাই গণ অভ্যুত্থানের প্রসঙ্গ তুলে ধরে অধ্যাপক ইউনূস বলেন, জনগণ একটি অন্তর্ভুক্তিমূলক, ন্যায়সঙ্গত ও স্বাধীন সমাজের স্বপ্ন দেখেছিল। তবে দুঃখজনকভাবে গত ১৫ বছরে জনগণ, বিশেষ করে যুব সমাজ, ক্রমাগত তাদের অধিকার ও স্বাধীনতা সংকুচিত হতে দেখেছে। অর্থনৈতিক স্থিতিশীলতা ও টেকসই প্রবৃদ্ধি পুনঃপ্রতিষ্ঠার জন্য বলিষ্ঠ ও সুদূরপ্রসারী সংস্কারে অন্তর্বর্তী সরকার প্রতিশ্রুতিবদ্ধ বলে জানান প্রধান উপদেষ্টা। সম্মেলনে আগামী ২ বছরের জন্য বিমস্টেকের চেয়ারম্যান নির্বাচিত হন ডক্টর মোহাম্মদ ইউনূস। এর আগে থাই প্রধানমন্ত্রী, বিমস্টেক মহাসচিব ইন্দ্রমণি পান্ডে সহ থাইল্যান্ডের বিশিষ্টজনদের সঙ্গে প্রাতরাশে যোগ দেন ডক্টর ইউনূস। সাদিয়া কানিজ, RTV, ঢাকা।